حيا قيوما سميعا بصيرا الذي لم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وأكبره تكبيرا والصلاة والسلام على النبي محمد بن عبد الله الذي أرسله الله هاديا وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وعن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري ومسلم الحمد لله প্রশংসা গুণগান হামদ থানা যত রকমের তারিফ আলফাজ সব একমাত্র সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হেদায়েত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ মৌসুম তথা মাহে রমজানের সিয়াম, কিয়াম, সালাহ, তেলাওয়াত ইত্যাদি আমরা সুন্দরভাবে আদায় করার সুযোগ লাভ করেছি। সে রব্বুল ইজ্জতের দরবারে সর্বদাই আমরা শুকর আদা করব। এখনো পড়ে নেই আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই আমাদের প্রিয় নবী, আখির নবী, আমাদের উসওয়া, আমাদের কুদওয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, গত জুমআতে সংক্ষিপ্ত আকারে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার মাঝে যাকাতুল ফিতর সম্পর্কে একটু টাচ দিয়েছিলাম। যাকাতুল ফিতর একটি ফরজ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। ধনী গরিব, ছোট বড়, নারী পুরুষ, ছেলে মেয়ে সবার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফরজকৃত একটি ইবাদত, প্রত্যেককে আদায় করতে হবে। এই ইবাদত আদায়ে দেখা যাচ্ছে আমাদের মাঝে অনেক রকমের ভুল ভ্রান্তি রয়েছে, মুখালাফাতুন নুসুস রয়েছে, হাদিসের খেলাফ অনেক আমল আমরা করতেছি। কাজেই এই বিষয়ে বিস্তারিত কিছুটা আলোচনা করতে না পারলেও যেগুলো না করলেই নয় সেগুলো অবশ্যই আমাদের শোনা দরকার, মনে রাখা দরকার এবং সেই মোতাবেক আমল করা দরকার। যাকাতুল ফিতর, যাকাতুল আবদান। আমরা যাকাত বলতে আমাদের জেহেন চলে যায় সম্পদের দিকে। ধন সম্পদের উপর যে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ইসলামের বুনিয়াদি 5টি ইবাদতের মাঝে অন্যতম একটি ইবাদত হচ্ছে যাকাত প্রদান করা। সেই যাকাতের শর্ত হচ্ছে যেটা যাকাতুল মাল, সম্পদের উপর যে যাকাত, তার জন্য শর্ত হচ্ছে বুলুগান নিসাবি ওয়া হুলুলাল হাউল, নিসাব পরিমাণ সম্পদ হওয়া এবং হওয়ার পর থেকে নিয়ে 1 বছর অতিক্রম করা। দুটো শর্ত পূরণ হলে আপনার উপর যাকাত ফরজ হবে, অন্যথায় আপনার উপর কি যাকাত ফরজ নয়। কিন্তু যাকাতুল আবদান, যেই দেহের উপর, বডির উপর এই যাকাত, এই যাকাতুল ফিতরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের অনুমতিতেই ফরজ করেছেন এবং এটা ফরজ হওয়ার জন্য শর্ত হলো ঈদের আগে যদি কেউ দুনিয়াতে, ঈদের সালাতের আগে যদি কেউ দুনিয়াতে আসে তাহলেও আপনি তার তরফ থেকে কি আদায়
করে দিবেন। রমজানে যদি আসে তো অবশ্যই, এমনকি উলামায়ে কেরামগণ এই ফতোয়া দিয়েছেন, আল জানিন, মায়ের গর্ভে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের তরফ থেকেও যদি কেউ আদায় করে দেয় সেটাও কি আদায় করা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লাতে 14 এবং 15 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, এই আয়াতের শানে নজুল হচ্ছে যাকাতুল ফিতরকে নিয়ে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নিশ্চয় সে কামিয়াবি অর্জন করেছে। তাযাক্কা বলতে অন্তরকে পরিশুদ্ধ করেছে, শিরক বেদাত থেকে, মাসিয়াত নাফরমানি থেকে যেরকম পরিশুদ্ধ করেছে, এবং সে যাকাতুল ফিতর আদায় করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের জিকির, তার রবের ইয়াদ সে নিয়েছে, যেটা আমরা সাধারণত তাকবীর পড়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করেছে, ওয়া ফাসাল্লা, এবং কি সালাত আদায় করেছে, তার মানে সালাতুল ঈদ। এই আয়াত থেকে সরাসরি স্পষ্ট যেটা বোঝা যাচ্ছে, যাকাতুল ফিতর আদায়ের উত্তম টাইম হচ্ছে ঈদের দিন আপনি মুসাল্লায় যাওয়ার আগে দিবেন, ঈদের সালাতের আগে আপনাকে আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে, মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুম মাকবুলা, যে ব্যক্তি সালাতের আগে এটা প্রদান করলো সেই যাকাত কবুল হয়ে যাবে। ঠিক টাইম অনুপাতে যেহেতু আদায় করা হয়েছে, আর যদি আদায় না করতে পারে তার বিপরীত অর্থ বোঝা যাচ্ছে যে না, তাহলে সেটাকে আর ফিতরা হিসাবে আদায় হবে না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তিনি বলতেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন, এক সা, খেয়াল করে শুনে রাখুন, এক সা কি, সাআম মিন তামরিন, খেজুরের এক সা, মানে এক সা খেজুর, আও সাআম মিন শাঈরিন, গম বা জবের এক সা। সা কি আমাদের দেশে এখনো আছে, আগেকার যুগে কেজির মাপের আগে আমরা যেগুলো দেখতাম, তারা সাধারণত আমাদের অনেকে কি বলে আপনার ডালি বা আগল বা আপনার খাদি, অনেক এলাকায় খুচি বা কিছু একটা বাটখারা থাকে, বা মগের মতো যে কোনো জিনিস হোক না কেন, যেমন আমাদের মা বোনরা যারা আছেন দেখা যাচ্ছে যে কোনো একটা কিছুর পটকে অথবা কেউ কোনো গ্লাসকে অথবা প্লাস্টিকের কোনো একটা বর্তনকে কি চাল মাপার কি একটা যন্ত্র হিসাবে বানিয়ে নেয়, যে না কয় পট রান্না করব অথবা কয় পট আমি ইত্যাদি। তো এরকম একটি জিনিস হচ্ছে স, আরবি নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটার প্রচলন ছিল। সাম মিন তামরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মদিনাবাসীদের খানা, জাতীয় খানা, সবচেয়ে প্রসিদ্ধ এবং সহজলভ্য যে খাদ্যদ্রব্য কৌতা বেলাদি, সেটাকে উল্লেখ করেছেন, খেজুর ও শাঈর। এর পরবর্তীতে যেটা মিলতো সেটার নামও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাদের উপর আলাল আবদি, কৃতদাস, অর্থাৎ মানুষ বেচা কেনা হতো, দাস প্রথা ছিল, এখনো আছে, বিলুপ্ত হয়নি। ইসলাম বিলুপ্তির জন্য কি চেষ্টা করেছে, কিন্তু সেই কারণগুলো যদি আবার আসে তাহলে সেটা হবে, যেহেতু ইসলাম এটাকে একেবারেই উড্র করে দেয়নি, মানসুখ করে দেয়নি, কাজেই এটা যদি কখনো হয়, যদি কারো আন্ডারে দাস থাকে তাহলে দিতে হবে। বর্তমানে আমরা ধরতে পারি যদি কোনো গার্জিয়ান ছাড়া কোনো পুরুষ অথবা মেয়ে যদি আপনার বাড়িতে নিয়মিত কাজ করে, তাহলে এটাও কি আপনার দায়িত্ব, তার তরফ থেকে যাকাতুল ফিতর আদায় করে দিবেন। আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা, পুরুষ নারী, সগীর কাবীর, ছোট বড়, বড় বলতে মওতের আগ পর্যন্ত, ছোট বলতে সদ্য ভূমিষ্ঠ, সবার উপর মিনাল মুসলিমিন দিতে হবে। ওয়া আমারা বিহা, আল্লাহ রাসূল সাথে এটাও আদেশ করেছেন, আনতু আদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষ সালাতে যাওয়ার আগেই যেন কি এটা আদায় করে দেয়। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি রয়েছে।
এই যাকাতুল ফিতর আদা করতে হবে প্রত্যেক মুসলমানের উপর। এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই, কোনো তরিকাতেই নেই, কিন্তু সবাইকে কি আদায় করতে হবে? এখানে আমাদের কিছু কিছু মাযহাবের ফতোয়া হচ্ছে ওই যে যাকাত আল মাল, মালের যে যাকাত, সেখানে যেরকম বুলুগান নিসাব হতে হয় সেই শর্ত তারা উল্লেখ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুনিয়ার মাঝে সবচেয়ে বিশুদ্ধ হাদিস হচ্ছে মুত্তাফাকুন আলাইহির হাদিস। এই হাদিস আল্লাহ রাসূল তো কিছু ইঙ্গিত দেননি। কাজেই যেহেতু ইঙ্গিত দেননি, যেহেতু আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন, এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, এখানে নিজে নিজে আর কি কোনো একটি ইস্তেমবাতের প্রয়োজন নেই। কাজেই শর্ত আরোপ করা হবে জিয়াদা আলান নাস, রাসূলের কথার উপর বাড়াবাড়ি, যেটাকে আমরা বাংলায় বলতে পারি রাসূলের সুন্নতের সাথে বেয়াদবি। কাজেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। যাকাতুল ফিতর আদায়ের জন্য বেঁচে থাকা শর্ত, দুনিয়াতে তার অবস্থানটা শর্ত, বুলুগুন নিসাব শর্ত নয়। যাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে, যেহেতু একটি ইবাদত, এটা শুধুমাত্র কোনো প্রথা নয়। যে কোনো ইবাদতই আমরা আদায় করার আগে সবসময় আমরা খেয়াল রাখবো যে ইবাদতটি কবুলের যদি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে সেখানে দুটো শর্ত আমাকে অবশ্যই পূরণ করে পরে ইবাদতটি আদায় করতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলাসু ফিল ইবাদা, ইবাদতটি যে আপনি আমি পালন করতেছি এটার উদ্দেশ্য কি? লোক দেখানো, মানুষের প্রশংসা করানো না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়ন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করা হবে কি ইবাদত পালনের মূল উদ্দেশ্য, যেটাকে আমরা আল ইখলাস বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালিস নিয়ত হতে হবে। দ্বিতীয় আরেকটি শর্ত, খুলুসিয়াত আছে, কোনোই কমতি নেই। 50% কবুল হবে না, দুটো একসাথে মিলতে হবে, তাহলে ইবাদত সাবমিট হওয়ার কি আশা করতে পারেন? যদি না হয় আপনি কোশ্চিন কালেও এটা ধরে নিলে হবে না, যেহেতু 50 পূরণ করতে পেরেছি, কাজেই 50 অ্যান্সার দিয়েছি, সেখান থেকে হয়তো কিছুটা আমার নসিবে আসবে। এরকম ফতোয়া দুনিয়ার বুকে কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুফতি ফতোয়া দেননি। দুটো শর্ত সম্পূর্ণভাবে পূরণ করার পরে সেটাকে ইবাদত হিসাবে আপনি মনে করতে পারেন এবং সেটাকে হয়তো ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রেরণের কি আশা করতে পারেন। তো বাকিটা হচ্ছে মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদতটি সম্পন্ন করা। আবারও বলে দিচ্ছি, ইখলাস যেরকম থাকতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী সে ইবাদতটি সম্পন্ন করতে হবে। যদি ইবাদত মনে করে করেন, আর যদি খামখেয়ালিপনা থাকে, প্রথা হিসাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সওয়াব এবং কি জাযার আশা না করেন, তাহলে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। ফাজআলনাহুম হাবাআন মানথুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দেন, মরিচিকার ন্যায় ইবাদত করবেন, কিন্তু কাল কিয়ামতের দিন আপনার আমলনামায় কিছুই খুঁজে পাবেন না। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করে অনেক ভালো কাজ করতেছি, অনেক করেছি, কিন্তু আসলে কি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ভালো কাজ নয়। তো মুতাবাআ হতে হবে 6টি দিক থেকে, 6টি বিষয়, 6টি সাইড থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই মুতাবাআ হতে হবে। একটি হচ্ছে জিনসুল ইবাদা, ইবাদতের প্রকারটা কি, যে ইবাদতটা আপনি করতেছেন এটা আল্লাহ রাসূলের তরফ থেকে এরকম কোন ইবাদত প্রমাণিত আছে কিনা। সাবাবুল ইবাদা, ইবাদত আপনি কোন কারণে করতেছেন আর রাসূল কোন কারণে করেছেন। মিকদারুল ইবাদা, ইবাদতের পরিমাণ, আপনি কতটুকু করতেছেন আর রাসূল কতটুকু করতেন। কাইফিয়া, কিভাবে আল্লাহ রাসূল পালন করতেন আর আপনি কোন তরিকায় পালন করতেছেন। জামান ওয়া মাকান, আল্লাহ রাসূল কোন টাইমে কোন ইবাদত পালন করতেছিলেন বা করেছেন আর আপনি সেটা কখন করেন। আল্লাহ রাসূল কোন স্থানে কোন ইবাদত পালন করতে বলেছেন আর আপনি আপনার ইচ্ছা মতো সেটাকেই অন্য স্থানে পালন করতেছেন, হবে না।
সবগুলো একসাথে মিলতে হবে, প্রকার মিলতে হবে, কারণটাও মিলতে হবে, পরিমাণ মিলতে হবে, পদ্ধতি মিলতে হবে, সময় মিলতে হবে এবং স্থান মিলতে হবে। সবগুলো মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যখন মুতাবাআ হবে চারদিক থেকে, তখন সেটাকে মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি আমি আখ্যায়িত করতে পারি, সেই ইবাদত কবুলের আশা করতে পারি। অন্যথায় আশা করাটাও নেহাত বোকামি ছাড়া কিছু নয়। কাজে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা কি দিয়ে দিতেন, কখন দিতেন, কতটুকু দিতেন, কাকে দিতেন, কিভাবে দিতেন, কেন দিতেন, সব কারণগুলো আমরা সংক্ষিপ্ত আকারে কিছুটা আলোচনা করব। আমি আগেই বলেছিলাম যে যাকাতুল আবদান এটা হচ্ছে শরীরের যাকাত। যাকাতুল মালে নিসাব থাকলেও কিন্তু এই যাকাতের কোনো নিসাব নেই। দুনিয়াতে বেঁচে থাকলেই আপনাকে দিতে হবে, প্রত্যেককে দিতে হবে। গরিব যারা, ভিখারি যারা, ভিক্ষা করে বেড়ায় যারা, তাদেরকেও দিতে হবে। হ্যাঁ, ফকির যারা, তাদের শর্ত হলো ঈদের দিন সারা দিন তাদের সদস্য সংখ্যা যদি 5 জন হয়, 5 জন 3 বেলা খাবার খেতে যতটুকু খাবার লাগে, এরপরেও যদি তার ঘরে অতিরিক্ত কোনো খাদ্যদ্রব্য থাকে, তাহলে সেই ফকিরের উপরও কি যাকাতুল ফিতর আদায় করা ফরজ। আবারও বলে দিচ্ছে, মনে রাখুন, যারা ভিক্ষা করে বেড়ায় তাদেরও যাকাতুল ফিতর আদায় করতে হবে। সে সাদকা নিতে পারবে, যাকাত নিতে পারবে, মানুষের ফিতরা নিতে পারবে, কিন্তু তারপরেও তার শরীরের উপর একটি ইবাদত ফরজ, সেটা হচ্ছে তার তরফ থেকেও কি অন্য আরেক ভিখারিকে, অন্য আরেক ফকির বা মিসকিনকে যাকাতুল ফিতর প্রদান করতে হবে। এই যাকাতুল ফিতর কি দিয়ে আমরা আদায় করব, এটা নিয়ে আমাদের সমাজে বড় ইখতিলাফ। আমরা ইখতিলাফ তৈরি করেছি, কিন্তু হাদিস বোঝার ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই। আমরা নিজেরাই অনেক কিছু কল্পনা করে, আমরা নিজেরাই নিজেদেরকে মুজতাহিদ বা ইজতিহাদ করে, আল্লাহ রসুলের যুগে এটা ছিল না, এটা করলে এরকম হবে, এটা করলে সুবিধা বেশি হবে, এটা করলে এই পর্দা বেশি হবে। মহিলাদের সিজদার বেলায় আমরা নিয়ম তৈরি করেছি, আমরা ফিতরার বেলায় এটা করলে সুবিধা হবে তৈরি করেছি, যাকাতের বেলায় এটা করলে সুবিধা হবে ইত্যাদি। আমরা নিজেরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কাজ করতেছি, বিভিন্ন রকমের যুক্তি দিয়ে, অজুহাত দেখিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামগণ তাদের খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতেন, কিন্তু তারা যাকাত আদায় করতেন সম্পদ দিয়ে। যেই টাকা পয়সা বা যেই দিনার, দিরহাম, ইরাক যেগুলোর প্রচলন ছিল, এগুলো দিয়ে তারা যাকাত আদায় করতেন। কিন্তু আমরা সেই টাকাগুলো দিয়ে নিজের ইচ্ছা মতো কম দামের কিছু কাপড় কিনে নিয়ে আসি, যার নামই আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা দিয়েছে যাকাতের কাপড়। যে কাপড় দেখলেই বোঝা যাবে এটা যাকাতের। যে কাপড়ের ব্যবসা বেশি, রং পাকা হওয়া শর্ত নয়, কাপড়ের কোয়ালিটি ভালো হওয়া শর্ত নয়। যাকাতের লুঙ্গি, সেগুলো আমরা কিনে আনি এবং সেগুলো দেই। ইসলাম আপনাকে তো এই অনুমতি দেয়নি, কারণ আপনার হক না এটা। আপনার উপর এত পার্সেন্ট ফরজ হয়েছে, শতকরা 2.5 টাকা আপনি দিয়ে দিবেন। এই মাল তো আপনার না, ওয়ারিসানদের সম্পদ। আপনি বড় ভাই হিসেবে বললেন যে আমি এটা করে দিব, আমি এটা করে দিব, তারা মেনে নিবে? তারা মানবে না, কারণ এটা গরিবের হক। তার চাল ফুটো হয়ে গেছে, সেটা বন্ধ করতে হবে। তার স্যানিটারি লাইনটা নষ্ট হয়ে গেছে, জাম হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। তার বাচ্চার কাপড় নেই, সেটা ঠিক করতে হবে। ছেলের ফিডারটা কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। তার জরুরত তার কাছে। আপনি সবাই মিলেমিশে কাপড়ই দিলেন, সায়া ব্লাউজকে দিবে। সে কিভাবে কাপড় পরবে? তার বাচ্চাটা যখন কি কোনো একটা কাপড় থাকবে না। আপনার জান শক্ত হতে পারে, কিন্তু গরিব মানুষের জানগুলো কি সাধারণত কি থাকে? নরম থাকে, কারণ তারা তো বুকের দুধটা খাওয়ায়। আপনারা তো আবার কি অন্যরকম চিন্তা করেন, ওয়ালিয়াযু বিল্লাহ। কাজেই গরিবদের দেখবেন পিতা পুত্রের, মা কন্যার সম্পর্কটা বেশি। বড় লোক হলে আপনি যেরকম কানাডা, আমেরিকা, ইউরোপে পাঠিয়ে দেন, আপনার বাচ্চাও আপনাকে বুড়ো বয়সে কি সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। জাযা, হ্যাঁ, আপনি যেরকম করেছেন সেও কি আপনার সাথে করতেছে। আপনি যেরকম বাচ্চাকে কি কাজের মেয়ের কাছে রেখে চলে যেতেন, ডিউটি করতেন, সেও কি আপনাকে অন্য আরেক কাজের লোকের কাছে দিচ্ছে। যাই হোক, অন্য কথায় চলে গেলাম। কাজেই আপনি
তাদের জরুরত বুঝে সেটা আপনি খরচ করার সুযোগ করে দিবেন। টাকা দিয়ে আপনি যাকাত আদায় করবেন এবং ফিতরা আদায় করবেন খাদ্য দ্রব্য দিয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশিষ্ট সাহাবী, প্রসিদ্ধ সাহাবী বলতেছেন, কুন্না নু'তিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই ফিতরা আদায় করতাম আল্লাহর রাসূলের যুগে সাআম মিন তাআমিন। দেখেন, এক সা কি, তাআমুন মানে কি, খাদ্য, খাবার, কুত, যেটা খেয়ে অধিকাংশ মানুষ বেঁচে থাকে, মেন যে খাদ্য দ্রব্য। আও সাআম মিন তামরিন, অথবা এক সা খেজুর। আও সাআম মিন শাঈরিন, এক সা জব। আও সাআম মিন জাবিবিন, এক সা কিসমিস। আঙ্গুর শুকানোর পরে যেটাকে কি আমরা কিসমিস বলি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল এখানে সা বললেন। সা কি? আরবাআতু আমদাদ, 4 মুদ মিলে এক সা হয়। এত বড় একটি ডিব্বা বলতে পারেন সহজে, যেটা আমরা চিনি। আরবাআতু আমদাদ, 2 হাত একসাথে করলে এটাকে সাধারণত আমরা বাঙালিরা এক চোল মনে হয় বলি। এক চোল করতে করতে 4 চোল দিলে আপনার কি হবে? সেই বাটখারাটা, সেই সটা ভর্তি হয়ে যাবে। এক সা পরিমাণ সাধারণত 650 গ্রাম। যদি আপনি 4 দিয়ে গুণ দেন তাহলে 2 কেজি 600 গ্রাম হয়। এটা নিয়ে উলামায়ে কেরামদের মাঝে বিভিন্ন ভাবে মতভেদ দেখা দেয়। এটা নিয়ে আবার আমাদের দেশে বিশেষ করে সালাফি উলামায়ে কেরামগণ আরো বড় মতভেদ তৈরি করতেছেন। না, সা একটি বাটখারা, এর মাঝে যদি আপনি কাঁচা চাউল দেন বা কাঁচা ধান দেন তাহলে একরকম ওজন হবে, শুকনা ধান দেন তাহলে একরকম ওজন হবে, যদি ভিতরে আলু রাখেন তাহলে একরকম ওজন হবে, যদি আপনি বাদাম রাখেন, কিশমিশ রাখেন, গম রাখেন, জব রাখেন, আলু রাখেন, এক একটার এক এক ওজন হবে। কাজেই ওজনে কিছুটা ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতিদের অন্যতম একজন, উনি বলেছেন 2.5 কেজি করে যদি চাউল দিয়ে দেন তাহলে কি সেটা আদায় হয়ে যাবে। আমি আমার লিফলেটে সাধারণত সেটাই লিখেছি। তাদের ফতোয়া যে 2.5 কেজির কম হয়, 2 কেজি 10 গ্রাম হয়, 2 কেজি 100 গ্রাম হয়, 2 কেজি 400 গ্রাম হয়, 2.5 কেজি দিয়ে দিলেই হবে। কিন্তু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি আবার তার ফতোয়া অনুপাতে না, 2.5 কেজির উপর 3.5 কেজি থেকে কি 3 কেজি দিয়ে দেবেন। আমরা সাধারণত আমি বলবো, যেহেতু আমরা অনেকেই স্বাবলম্বী আছি, যদি আপনার সামর্থ্য থাকে, পরিবারের সদস্য সংখ্যা কম থাকে, দিয়ে দেন 3 কেজি, কিন্তু 2.5 কেজির কম দিবেন না, 3 কেজির বেশি দেওয়ার কি কোনো প্রয়োজন নেই ফিতরা হিসাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে ফিতরা, অনেকেই চায় সদস্য সংখ্যা 2 জন 5 কেজি বা 6 কেজি হয়, আপনার দিতে চাইতেছে 100 কেজি, আপনি বস্তা ধরে কিনে আনুন, আপনি দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যে আমল আমরা পেলাম তা হচ্ছে 1 সা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে আমরা ফিতরা আদায় করব। কিন্তু আফসোসের বিষয়, আমাদের বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামগণ বড় বড় ডিগ্রি অর্জন করে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সেক্টরে তারা দায়িত্ব নিয়ে বসে আছেন। প্রতি বছরই বিভিন্ন পেপার পত্রিকাতে আমাদের দেশে থেকে ফিতরার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আশ্চর্য হলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে এতটা শত্রুতা কেন? মানুষ মাযহাব মানলে আল্লাহ রাসূলের সাথে এতটা শত্রুতা করতে হবে? আল্লাহ রাসূলের সুন্নতকে এতটাই ঘৃণা করতে হবে? হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এক প্রকার আযাব, এক প্রকার গজব। কথায় কথায় মাযহাবের দোহাই দেন, কথায় কথায় আল্লাহ রাসূলের সুন্নতকে অবজ্ঞা করেন, কথায় কথায় আল্লাহ রাসূলের সুন্নতটাকে জমিন থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন রকমের কিল ওয়া কাল, বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে আল্লাহ রাসূলের সুন্নতে বিপরীতে দাঁড় করান। বিদায় আল্লাহর তরফ থেকে একটি হয়তো শাস্তি, যে না এত বড় জঘন্যতম ফতোয়া আপনাদের মুখ থেকে বের হয়, কিন্তু আপনারা বুঝেন না যে না কত বড় একটি অন্যায় কাজ করলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছেন খাদ্য দ্রব্য দিয়ে দিতাম। কি কি দিয়ে দিত? একাধিক হাদিসে এসেছে। আমাদের দেশে বাদামের দাম কত হবে ফিতরা দিয়ে?
আটা কত হবে, খেজুর কত হবে, কিশমিশ কত হবে। আও আকিতিন, আরেকটা হাদিস এসেছে পনির দিয়ে আল্লাহ রাসূল দিতেন বা সাহাবীরা দিতেন, সেই পনিরের দামটাও দেওয়া আছে। যদিও বাঙালিরা কি সাধারণত 3 বেলা পনির কোনোদিন খায় না, যতই বিত্তশালী হোক না কেন, সব দাম দেওয়া আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের মানুষের 3 বেলার মাঝে 3 বেলাই খায় অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে। সকালের নাস্তাটাও চাউল দিয়ে করে, সেই চাউলের কোনো দাম সেখানে উল্লেখ করা হয় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজেই কে কি করলো না করলে সেদিকে আমরা ভ্রুক্ষেপ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার জন্য, রাসূলের সুন্নতকে বাংলাদেশের জমিনে নয় গোটা দুনিয়ার বুকে কায়েম এবং দায়েম রাখার জন্য নিজেরা, আত্মীয় স্বজনদেরকে সহ আমরা পরামর্শ দিব, দাওয়াত দেব, অনুরোধ করব প্রত্যেকেই যেন বেতনের টাকা উঠিয়ে চাউল কিনে সেই চাউলটা নিজের ঘরে এনে অথবা সেখান থেকে আপনি বিতরণ করে দিবেন। কখন দিবেন? ওই যে বললাম, যাকাতুল ফিতরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই ফরজ করেছেন যে গরিবের ঘরে যাতে ঈদের দিনে খাদ্যের কোনো অভাব না থাকে। সুন্নতি টাইম হচ্ছে ঈদের দিন সকালে বের হচ্ছেন, আপনি নিজে, গরিব দাঁড়িয়ে থাকবে রাস্তায় আর আপনি দিবেন না, আপনি দিয়ে এরপরে কি ঈদগাহে যাবেন। যেহেতু আমরা ব্যস্ত থাকি তখন হয়তো তাদেরকেও খুঁজে পাবেন না, এজন্য 28, 29 তারিখ, যেহেতু 29-এর পরে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি, 1 দিন 2 দিন আগে আপনি ফিতরা আদায় করতে পারবেন। অনুমোদন আছে 2.5 কেজি থেকে 3 কেজি চাউল এক প্যাকেটে তৈরি করতে পারেন, অথবা সবগুলো মিলে কতজন সদস্য একজনকেও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু 1 ছা পরিমাণ চাউল বা খাদ্যদ্রব্য, বারবার বলতেছি যেহেতু আমরা চাউলই খাই, এখন যদি কেউ থাকেন রোগী থাকেন, বেশিরভাগ সময় আটা খেয়েছেন, রুটি খেয়েছেন, আপনি আটা দিয়ে দিবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে স্বাবলম্বী করে থাকেন, কাজু বাদাম খেতেন সকাল বিকাল, আপনি কাজু বাদাম দিবেন, বা যে ধরনের বাদাম খেতেন সেটা আপনি দিবেন, খেজুর খেলে খেজুর দিবেন। কিন্তু এখানেও চালাকি করবেন না, সারা জীবন বাজারের ভালো চাউলটা খান, ফিতরা দেওয়ার সময় সবচেয়ে কম দামের চাউলটা কিনে ঘরে নিয়ে আসেন। ওয়ালিয়াদু বিল্লাহ, এটা কি ধোঁকা? কাজে এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ মনে রাখবো। কাকে দিবেন? যাকাতুল ফিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দিতে বলেননি। যাকাতের খাত রয়েছে 8টি, যেটাকে যাকাতুল মাল, কিন্তু এটা যাকাতুল আবদান, আপনার বডির যাকাত, এটা সেই 8 জায়গায় দেওয়া যাবে না। শাফিঈ মাযহাবের ফতোয়া রয়েছে দেওয়া যাবে, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ফতোয়া অনুযায়ী, এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ সহ অনেক উলামায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে যে ফতোয়া দিয়েছেন তা হচ্ছে শুধুমাত্র এলাকার গরীব এবং মিসকিনকে আপনি যাকাতুল ফিতর দিতে পারবেন। তাদের দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। কেন? তুহরাতান লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাত, আমরা সিয়াম পালন করা অবস্থায় স্বেচ্ছায় অনিচ্ছায় আমাদের অনেক ভুল কাজ হয়ে যায়, লাগু বেহুদা কাজ করি, যেই কাজগুলো করা দরকার ছিল না, হয়তো বসে বসে কি মোবাইল টিপতেছি, ফেসবুক দেখতেছি, এটা করতেছি, এটা করতে। আর রাফাত, যৌন সংক্রান্ত অনেক জিনিস হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে মহিলা পড়ে গেছে, চোখ নামাইতে হয়তো একটু দেরি হয়েছে, অথবা কেনাকাটা করতেছেন, অথবা আপনি বেচা কেনা করতেছেন, এক মহিলা আপনার এখানে চলে আসছে, ইত্যাদি ইত্যাদি। এই সব যাবতীয় কাজগুলো সিয়াম কবুলের জন্য অনেকটাই কি বাধা সৃষ্টি করে। এই বাধাগুলো কাটার জন্য আপনি এই যাকাতুল ফিতর আদায় করবেন। যেরকম আমরা সালাতে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে কি সিজদায়ে সাহু দিয়ে থাকি। তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাত ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিন যারা, এখানে কিন্তু ফিতরার উদ্দেশ্য আল্লাহ রাসূল উল্লেখ করে দিচ্ছেন মিসকিন যারা, যেহেতু মিসকিনের থেকে বড় হচ্ছে ফকির, যেহেতু মিসকিনরা পাবে তাহলে বাদা রাজা আউলা ফকিররাও কি পাবে।
শুধুমাত্র ফকির এবং মিসকিনদেরকে আপনারা দিবেন। কিন্তু আমাদের দেশে উলামায়ে কেরামদের হয়তো অসুবিধা হবে, ফিতরার টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং অথবা মাদ্রাসার প্রশাসনিক কাজগুলো করতে পারবে না, বিদায় আস্তে আস্তে আমাদের সমাজে এই ফতোয়াগুলোকে আর বলা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করুন, আমল কবুলের আশা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যে কোনো ইবাদত আদায় করার তৌফিক দান করুন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাব জাদুল মাআদ উল্লেখ করেন, ওয়াকানা মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখসিসুল মাসাকিন লিহাদিহি সাদাকা। আল্লাহর রাসূল এই সাদকাটা শুধুমাত্র ফকির মিসকিনদেরকে দিতেন। ওয়ালাম ইয়াকুন ইউকসিমুহা আলাল আসনাফিস সামানিয়া, ৮ প্রকার লোক যে আছে, অর্থাৎ যাকাত বন্টনের যে খাত আছে সেখানে তিনি কবজা এক মুঠ ওকে দিলাম, যেহেতু খাদ্যদ্রব্য দিয়ে দিতেন, টাকা পয়সা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কাজে এদিকে এক মুঠ ওদিকে এক মুঠ এরকম তিনি করেন নাই। ওয়ামা আমারা বিযালিকা ওয়ালা ফাআলাহু আহাদুম মিন আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও করেননি, সাহাবাদেরকেও আদেশ করেননি। এমন কি তার সাহাবায়ে কেরামরা এতদিন বেঁচে ছিলেন, তারাও কেউ কোনোদিন নিজেদের ইচ্ছা মতো কি বুদ্ধি বের করে নিজেরাও কে আদায় করেননি। কাজেই সোনালী যুগের আমলকে যদি আমরা নিজেদের জন্য যথেষ্ট না মনে করি, তাহলে আমাদের অন্তরে বক্রতা রয়েছে। এই বক্র অন্তর থেকে পানা চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত কামনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ থেকে এই সমস্ত নোংরা অন্তরগুলোকে দূর করে দিন, আমাদেরকে হেদায়েত দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।